ম্যাডাম ম্যাডাম শোনেন তাহলে কথাটা শুনে যান। টাকা দিবেন না ভালো কথা, কথা তো শুনে দিবেন। তার ঘুরানোর কি আছে আমার 3 দিন ধরে? আপনারে কি মুই ঘুরাইতে আছি? আপনি অকাল পক্ষে ঘুরতে আছেন। শোনেন, অকাল পক্ষে না ঘুরাঘুরি করে তত্তরি করে বিবাহটা করে নিলাম, হ্যাঁ আপনাকে দেওয়া হইবে। ম্যাডাম বিয়ে তো করতেই চাই, কিন্তু বাড়ির থেকে বিয়ে করতে দেয় না। আমার 50,000 টাকা অনেক দরকার ম্যাডাম, দেন না যেভাবেই হোক। আপনারে আর কতবার বলবো হ্যাঁ যে বউ সারা লোন দেই না? শোনেন, আপনাকে একটা কথা বলি, আপনি এই 50,000 টাকা লোন নেওয়ার পরে যদি ওই যে দেশ ছেড়ে পলাইয়ে যান, তখন আপনার আমরা কোথায় পাবো? কোথাও খুঁজে পাবো না। আর যদি আপনার বউ সাক্ষী থাকে, তখন কি হইবে? আপনার বউরে যে বাড়িতে যে আমরা ধরতে পারবো, লোনের টাকা উসুল করতে পারবো। এর পিছনে আপনার বউরের সাক্ষী লাগবে। যদি ভাই আপনার যদি বউ না থাকে, মোর স্কুলে ঘুরেন আর মুখে ডিস্টার্ব করে না, রাস্তাঘাটের প্রত্যেকটা লোক টাকাই থাকে। ম্যাডাম ম্যাডাম প্লিজ ম্যাডাম আমার 50,000 টাকা দেন ম্যাডাম, আমার বউ কোথায় পাবো? মাতারি মানুষের হাত দেওয়ার আমি সাহস কোন পাইলেন? এই যদি মানে দেহে এমনি আমার পিছনে ঘুরেন না, বিবাহ করে না। দেখ আবার আনতে প্লিজ 50,000 টাকা দেন। শালার মহা মুশকিলে পড়ছি, বউ ছাড়া নাকি কিস্তিও দেয় না। এখন আমি বউ পামুকেই যাই, সাথী ভাবির কাছে যাই। কি বউ কি করো? এই তো উঠানটা ঝাড়ু দিতে। গরু কি খাতে দিছিলা? হ্যাঁ দিছিলাম তো, আবার একটু পরে দিই। শোনো, আমি তাহলে মাঠে যাচ্ছি, হ্যাঁ, আর তুমি খিচুড়ি রান্না করো আর বেগুন ভর্তা করো, ঠিক আছে? খিচুড়ি রান্না করবো, বেগুন ভর্তা করবো, কিন্তু ঘরে তো কিছুই নাই, পেঁয়াজ মরিচ তেল কিছুই নাই। তুমি বাজার থেকে এগুলো কিনে নিয়ে এসো, তারপর রান্না করি। বাজারে তো যাবো, এখন তো টাকাও নাই। ও আচ্ছা আচ্ছা, ও যে রফিকের কাছে 200 টাকা পাবো, দেখি দেয় নাকি। যদি দেয় তাহলে পরে বাজারে দেয় পেঁয়াজ মরিচ কিনে নিয়ে আসি। হ্যাঁ সেটাই করো। তাহলে পরে বাজারে একটু পরে দেয় নাকি? একটু পরে গেলে রান্না করবো কখন আর খাবা কখন? আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আমি গরুর খাবার দিয়ে তারপরে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি এসো। ভাবি, ও ভাবি, আমি বড় বিপদে পড়ে তোমার কাছে আইছি ভাবি। কি বিপদ ভাই? ভাবি তোমার কথাটা কেমনে যে কই, কিস্তির ম্যাডামের কাছে 3 দিন ধরে ঘুরতাছি, 50,000 টাকা লাগবে, কিন্তু ম্যাডাম কিছুতেই দিতেছে না। খালি কয় বউ নিয়া হো বউ নিয়া হো। কদি ভাবি আমি বউ পাবো কোথায়? আর আব্বার এত করে কইতাছে আব্বা আমার একটা বিয়া করে দাও, হেও দিতেছে না। আচ্ছা ভাই, তাইলে আমি কি করতে পারি? এখন তুমি জটিল আর কঠিন সমস্যায় যাই থাকো, তা আমি কি করতে পারি বলো? ভাবি ভাবি আপনিই পারবেন এই সমস্যার সমাধান করতে। ভাবি আপনি খালি একটু যায় ম্যাডামরে কইবেন যে আমি ওর বউ, তাহলে আমার কিস্তি আলি দিয়ে দিব 50,000 টাকা। দূর ভাই, এটা কি তাই হয় নাই? যদি কিস্তির ম্যাডাম যদি বুঝে যায়, তাহলে তো আমি ঝামেলায় পড়ে যাবো। আরে কিস্তির ম্যাডাম বুঝবো না, উনি অনেক সহজ সরল একটা মানুষ। আর আমি আপনার একটা শাড়ি কিনা দেব। মানে শাড়ি? তাইলে তো ভালোই হয়। চলেন যাই, খালি একটু কইলে দিব, খালি একটু কইবেন যে আমার জামাই এইটা, তাহলে দিয়ে দিব। চলেন তুমি যদি পরে শাড়ি না কিনে দাও? দিমু দিমু এখনই দিমু। আহেন ঠিক আছে আপা, আমি এক্ষুনি অফিসে চলে যাইতেছি। না না, কিস্তিটা সব উঠাইছি। আপা, যে এই যে আমার বউ নিয়েছি। আপা আপনার কইছি না মিথ্যা কথা কইবেন না, ডিস্টার্ব করবেন না। আপা এই যে বউ নিয়েছি। আমার বউ আইবে কমিতে, আমি তো বিবাহই করি না, হ্যাঁ চাই আমি ওর বউ। হ্যাঁ। আপা ওই যে 50,000 টাকা দিবেন না আমারে, এটার লিগা বউ যাতে না জানে, বউ যদি আমার বাকলা এটার লিগা কই নেই। ও তাইলে কি মিথ্যা কথা করার দরকার আছে? কই আলাইছি আপা, কি করব? না আসলে এখন জানাইছে আমার শাড়ি কিনে দেবো, মার্কেট করে দেবো, তাই আর কি কইছে আইছি না। হ্যাঁ ঠিক আছে, তা দেই সাইডেই দাঁড়াও, রাস্তাঘাটে গাড়ি ঘুরাইতে পারে তাই। হ্যাঁ হ্যাঁ, সাইড করো সাইড করো। আপনার নাম কি? আমার নাম সাথী। সাথী সাথী মাই বলে তো গুয়া না বলাবেন না। এখনো হয় না, নতুন বিয়ে হয়েছে। নতুন বিয়ে হইছে, এই টাকা দিয়ে কি করবেন? গরু কিনবো। কি কিনবেন? গরু গরু। আর আমি তো কইছিলেন আপনি নাকি মোবাইল কিনবেন, না। দাদি গরু কিনবেন। গরু গরু। একটা মোবাইল কিনে দিতে পারি, সমস্যা নেই। তুমি একটা শাড়ি কিনে দিও। আচ্ছা শাড়ি কিনে দেবে দেখতে কি মানে লোন তুললে? আপা এর লিগেই তো মানে বউরে দেখাইতে চাইনি যে টাকাটা নিয়ে আমি ঠিক আছে ঠিক আছে, তবে একটা জিনিস কি জানেন, এই নে কিন্তু 5% ভ্যাট দিতে হইবে, মাথায় জানার কথা কোথায়। 5% না আপা, আপনি 8% নিয়েন কিন্তু দেন আপা। আমি দুইজনের
জোড়া এক কোনা দুগ্গ ছবি লাগবে আপা হ্যাঁ। তোরা সাইডটা ছবি দিবি তা আপনি গায়ে দিয়ে কথা না আমি কোনো ছবি টবি দিব না। ছবি দেবেন না ছবি না দিলে ঈদে মুখে টাকা মুখে দিতে ছবি দিমু চারটা ছবি চাইতে ছবি তাতে এই দুজনে খারাপ একটু ছবি তুলি কি মুখ লুকাচ্ছ কেন? আমি এই আমি আর বউরে আমি বউ কইতে এটা আমার বউ এই এই ভাই সাকিব কি করছো তুমি? আমার বউ তোমার বউ মানে? এই বউ তুমি এই জায়গা কি জন্য? আমি কি জন্য ও কিস্তির আবার সাথে দেখা করতে আইছি তো। কিস্তির আপার সাথে দেখা হলো? খারাপ খারাপ আরে আমার আমার জামাই বউ না। কোনটা জামাই কোনটা আমি ওইটা 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 কোনটা ওইটা না এইটা এই যে ওইটা এই ওইটা বউ কোনটা? কি করছো তুমি? বুঝলাম না তো। আরে ভাই বউরে লই আরে মিয়া থামো। আমার বউর সাথে আমি আচ্ছা কথা বলবো। গরুরে খাবার দিতে হইব। তুমি এই জায়গায় আসছো কি জন্য সেটা আমাকে কও। আমারে তো নিয়ে আসলো ও কেন নিয়ে আসলো তোমারে? কিস্তি উঠাবো। তো কিস্তি উঠাবে ও? আসছো তুমি, বুঝলাম না। আর ও বলছে তুমি ওর বউ, বুঝলাম না তো বিষয় কেন। তুমি বাড়তে যাও যাও। এই যে এই যে এই যে এই তুমি চুপ থাকো তুমি। এই আমি সবকিছু বুঝতে পারছি শোনেন এই সামনে তো কিস্তি নেবে কিস্তি না লাগে মোর কাছে 3 দিন ধরে ঘুরতে আছে আর মোরা তো বিবাহিত পোলা ছাড়া কিস্তি দেই না বউ লাগবে আনে হালাল পালাই কি করছে এই যে এই মাতারিকে ধরে নিয়ে এসে বলতেছে রে নাকি তার বউ আল্লাহ। আর কিস্তি লইবে শোনেন ছবি তো লইয়ে গেছে কিস্তি দিয়ে দেবে এই টাকা যদি উসুল না করতে রে ধর্ম কিন্তু আমরা বউ রাইয়া কই এই মেয়ে আপনি কি কেন আমার বড় ধরুন মানে? আমার কি দোষ হ্যাঁ? ওই তো আমারে কইলো ভাবি তোমার এখন শাড়ি কিনে দিবানি আর 50,000 টাকাই উঠাইতে চাইছে বউ ছাড়া বলে টাকা দিব না তাই তো শাড়ির লোভে আইছি। যাই হোক তুমি এখন চুপ থাকো। আর আপা শোনেন, এবার থেকে যাকে লোন দিবেন না দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে তারপর লোনটা দিয়েন। তাই মনে হইতে আছে এরপর থেকে তাই করতে এই যে আপা শোনেন এই যে আইছেন না আপনারা আমি 500 টাকার মাল দিয়া 50,000 লইয়ে যাইতে আবার 50,000 টাকা কিন্তু আমনের মাধ্যমে উড়াইতাম আমি সোজা বাড়িতে যান যান আসো। যান আমি কি জানি গো সন্ধ্যাটা লাগি আসলো যাই ছাগল নিয়ে আসি। আরে ভাবি যান নাকি? হ্যাঁ যাইতাছি দেখতেইছেন। মাঠের মধ্যে কোনা যাচ্ছেন? কনের যাব ভাই ছাগল আনতে যাইতেছি ছাগলটা মাঠের মধ্যে পড়ে রয়েছে দেখতেছেন না সন্ধ্যা লেগে যেতে। ও আচ্ছা আচ্ছা, এদিকে দেখতে টাইমও মেলা হয়ে গেছে। এই সময় তো সন্ধ্যাবেলায় আপনি সুন্দরী ফুটফুটে একখান ভাবি যান, আপনি এরকম একা একা হাঁটতেছেন, বিষয় কিন্তু ভালো দেখা যাচ্ছে না, বুঝছেন? আপনি আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছেন, কি ব্যাপার? হ্যাঁ আমি সুন্দর নতুন করে কর কি আছে। না ভাবি সত্যি কথাই করছি, বর্তমান কি দিয়ে খাচ্ছেন আপনি কিছু বুঝতে পারতেছেন না। কারণ কি আগে গাছে দিয়ে এত সুন্দর লাগতেছে, একেবারে ডালিমের ফুলের থেকেও সুন্দর, মনে হচ্ছে পুরা গাছের ডালিম ঝুলি আছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার কাছে অনেক সুন্দর হয়েছে যাক ভালো কথা তাও তো একজন প্রশংসা করলো। যাই ভাই আমার আবার সময় নাই ছাগলটা লইয়া আসি। হ্যাঁ যান 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 তালি করে। আরে বাবা ভাবি কেন আমার না একেবারে টসটসা, বুঝছেন ভাবি? গেলাম। আরে ভাবি যে কই যাইতাছো ভাবি? কই আর যামু ছাগল আনতে যাইতেছি তা তুমি কই যাও ভরা সন্ধ্যার সময়? আমি কই যাই সেটা বাদ দেবো, এই বড় সন্ধ্যার সময় এই এরকম রূপ যৌবন নিয়া যদি ছাগল আনতে যাও, ছাগলের লাগে জানি অন্য কিছু আয়া পড়ে না দেখি। দূর পাগল কি যে কও না তোমরা কয়েকটা দেওর হইছো বাবারে আর কি ফাজলামি করতে পারো, আমার আবার কি হইব তোমাদের মতো এরকম দেবর থাকতে? আরে তুমি রসের ভাবি টকটইকা সুন্দর, এই বড় সন্ধ্যার সময় দেখো পেট নিজে আবার গাড়ে না পড়ে পড়ে। পেট নিয়ে আমার দেখে ভয় পায় বুঝছো, আমার দেখে সবাই ভয় পায়, এই জন্য আমার কিছু হইব না। কিন্তু তোমার এই দেবর কিন্তু ভয় পায় না তোমার দেখে। বাবা অনেক সাহস বকে দেখতাছি। যাক তাহলে তোর কোনো টেনশনই নাই, তাহলে আমি ছাগলটা লই আসি। চলো আমিও যাই তোমার লাগে ছাগল না নিয়ে। না তোমার যাইতে হইব না, তুমি যেখানে যাচ্ছ তোমার কামে তুমি যাও আমার কামে আমি যাই। ভাবি তুমি কিন্তু অনেক কষ্ট নরম, দূর পাগল কি যে কও না দূর যাও তোমার তো। যত ধরি ধরতেই মন চায় ভাবি, এই দাঁড়াও, একটু ধরি। এই ভাবিটা রে কই থেকে জানছে ভাই বিয়া কইরা? আগে জানলা আমি বিয়া কইরা লইতাম। থাক জায়গা ভাবির মতো আরেকটা খুঁজা লো মানে। এইটা কোনো কথা বেশ গ্যাসে গাকালে মাটির তলে হাইন দিয়ে আর এই মাতারি আন বন্ধ ছাগল খোয়ারে দেয় নাই এই ছাগল তো নিশ্চয়ই ফরিদ দিয়া আর গোয়ালে দেশে দিয়া এই ছাগলটা আনমুকামে 150 টাকা চাইবে আমি জানি, এই আগের বারের মতো 150 টাকাই চাইবে। কি কি
বক 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 করতেছিস? কিছু তো বুঝলাম না। তোমাকে না পাইলে তো ওই হাওয়ার সাথেই বক 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 করবো। হ্যাঁ, সন্ধ্যার সময় কি ভূতি ধরছে নাকি? বুদ্ধি ধরে নাই, ধরবে ধরবে ধরবে। এই তোমাকে বলছি না, হ্যাঁ, ছাগল বিকেল বেলায় ঘরে নিয়ে যাবা। তুমি এখন পর্যন্ত ছাগল নিয়ে যাও নাই। এই ছাগল কে এনেছে এখন? ছাগল কোন ছাগলই তো আনতে যাইতেছি, খুঁজে পাইতাছি না তো। বাবা কেমনে? ছাগল তো এই যে ফরিদের খোয়ার। এখন যাও যাও, আতালে যদি তোমার 150 টাকা থাকে সেই টাকা নিয়ে যে দিয়ে আসো, দিয়ে তারপর ফেরত নিয়ে আসো ছাগল। হ্যাঁ, এই পর্যন্ত 5 বার ওর খোয়ারে নিয়ে গেছে ও। মাথায় কি একটু আছে? এখন কি উপায় হইবে? কি উপায় হবে? কি টাকা আছে? টাকা আরে টাকা দিয়ে ছাগল ছাড়াবো কি লিগে? হ্যাঁ, টাকা ছাড়া কেমনে ছাড়া যাবে ওই ব্যবস্থা কর। তোমার ছাগল যখন পরের মাঠে চললে যে ঘাস খাইয়ে লাই, তখন তাদের মনে হয় টাকা যায় না। ঘাস বুনতে অনেক টাকা লাগে। শোনো, 150 টাকা বাইর করো, আর নাইলে ছাগল ওইভাবেই শেষ হয়ে যাবে। তুই আমার নিজের ননদ হয়ে এমন করে কথা কস কেন? এখন টাকা দিয়ে ছাড়াইতে পারবো না, টাকা টুকে নাই। টাকা ছাড়া কেমনে ছাড়া যায় ওই ব্যবস্থা কর, একটা বুদ্ধি বের কর। চলো একটা কাম করি। কি কাম? আজকে রাইতে অগজ এই যে কুশিয়াল গাছ আছে না, হ্যাঁ, হ্যাঁ। কুশিয়াল গাছ সব কাটতে একটা ঝাঁঝা বানাই দিন রাইতে। বানাই দিয়া সব নিয়ে বাড়িতে কাটতে কুটে রাখতে দিন। ওই কুশিয়াল গাছটা তোমাকে ছাগলের দাম উঠে দিই। তোর মাথায় তো অনেক বুদ্ধি। কিন্তু চুরি করতে হইবে এই একাল কৌশলে, মাথাটা যেন খায়। তুই চুরি করে আনবি? কে তুমি যাবা না? খালি মুই চুরি করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল। আমি সেফা সেফা কোনে গেছে রে? কি ডাকতেছো? তোমার তো ডাকি নাই। আমার সেই বরিশাল আদরের শালিকেন কোনে গেল, খুঁজে পাচ্ছেন তো? হ্যাঁ, তা তো বুঝবারই পারছি। বোর রেখে তো এখন শালিরই খুঁজবা। এখন বোর থেকে শালি আপন হয়ে গেছে না, 2 দিন ধরে আইছে আর শালি আপন হয়ে আরে গেছে। না, তুমি বিষয়কেন ভালো করে মাথায় নিতে পারতিছো না, বুঝছো? ঘটনা হচ্ছে কি, শালি আইছে, এলাকার লোকজন তো ভালো না, আশপাশের আবহাওয়া খুব একটা ভালো যাচ্ছে না, বুঝছো? দেখে শুনে রাখতে হবে তো, হ্যাঁ? আরে আদরের শালি, একখান মাত্র শালি, বোঝো না? শালি বলে কথা। কোনে গেছে? দেখছিলাম তো এইখানে, আবার কই যে গেছে আমিও তো খুঁজতাছি, পাইতাছি না। কি করোনা করে বাড়ি থেকে বুঝুনি কিছু, হ্যাঁ? আরে আমার একখান মাত্র শালি আইছে অনেকদিন পরে, দেখে শুনে রাখতে পারো না তুমি, হ্যাঁ? দেখার কি আছে? কি ছোট বাচ্চা নাকি যে সবসময় দেখে দেখে রাখতে হবে? আরে- আইছে একটু বেড়াবে, সমস্যা কি? ছোট বাচ্চারা ঠিক আছে, কিন্তু মেয়ে মানুষ তো কত সমস্যা হতে পারে না। আচ্ছা বুঝতে পারছি, আমি ও খুঁজে নিয়ে আসছি, ঠিক আছে? একটু আশপাশে খুঁজে দেখি কোনে আছে। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও না কে, যাও। আচ্ছা। মারছে মাসির দরদ বেশি। The subscriber is currently switched off. আমার ফোনটাও বন্ধ। এই যে আসার সময় হয়েছে তোমার এখন, তার সময় এখন বলে তো কহ, ফোন নষ্ট হয়ে গেছে একটু আগে। এর লেগে তো ফোন দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে। ভাই ফোনটা ভাঙ্গে লাইছিল, এই ফোন এখন হারাইতে পারি না, এই লিগে ফোনটা নষ্ট। এখন কি করবা? কি আর হবো, কিছু করার নেই। তো চলো ঘুরতে যাই। কোথায়? কোথায় আর যাবো? ফুচকা খাইতে ভালোবাসো না? ফুচকা খাবো। শুধু ফুচকা খাওয়া পারো না, কিছু খাওয়া না। আর এটা কি খাবা তুমি? খাওয়াই তুমি ওই যে ইয়া পিডিয়া আছে না, হিট করলে পিডিয়া, হ্যাঁ। ওই পিডিয়া খাবো ছট করিয়া। মরিচ বাটা দিয়া? হ্যাঁ, কি যে মজা। মরিচ বাটা দিয়া, হুটকি ভর্তা দিয়া, সরষা ভর্তা দিয়া, সবকিছু দিয়ে খাওয়া বলো। কিন্তু তুমি খালি ইয়ে খাইলে হইবে না, একটু ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া। ওকে, তোমার চিকেন বার্গারও খাওয়া মনে হয়। কিন্তু মোকে নিয়ে কিন্তু তাড়াতাড়ি ব্যাক করতে হইবে, কারণ বেশিক্ষণ থাকা যাইবে না, দুলাভাই খোঁজাখুঁজি করবে। 1.5 ঘন্টা? না, 1 ঘন্টা। আচ্ছা, 8-10 মিনিট বাড়ায় এলাম, হ্যাঁ? আচ্ছা। ওকে। তুমি এই লই আইছো, মুই ভাবছি কি মোকে সত্যি সত্যি তুমি ফুচকা খাওয়াইতে নিয়ে যাবা। কই, ফুচকা তো আর নাই। ফুচকা খাওয়াইনি, পিঠা খাইছো না? পিঠা খাইছো তা নেই? কি আর পিঠা? এই তুমি ধরবা না, আমি তোমার দোস্ত মনে করি। আর পিঠা কি তুমি আমার দোস্ত মনে করবে না? তোমার আমি গার্লফ্রেন্ড। তুমি গার্লফ্রেন্ড মনে করলে হইবে না। সেপা না? তুমি আর আমি হইছে দুজন দোস্তের মতো। বুবু, এই সাউন্ড শুনতে পাইতেছ না? দুলাভাই। আরে না, দুলাভাই। এই যে- মনে তো হচ্ছে আমাদের বরিশাল আমার সেই প্রিয় শালিকা সেফা এখানে কার সাথে বসে গল্প করতে, রাইট? ঠিক আছে না? এই ওঠ, ওঠেক। এই কে আপনি? এটা কিডা? এটা কিডা? আপনি কে? আমি কেডা না? আমি কেডা? এই যে মেয়েটা দাঁড়াই আছে না, এর হ্যাঁ। থেকে এই জায়গা আমি কেডা? কেডা? এটা হইছে মোর কি? দুলাভাই। এই ছেলে, এই তোমার তো এর আগে আমি আশপাশে দেখি না, বাসা কই? এই তো ভাই, বাসা পাশে।
দুলাভাই ওইসে কি এই শ্যামরাগকে মুই অনেক আগের থেকে ভালোবাসি, এই জন্য আপনার বাড়িতে মুই ঘন ঘন আসি, আপনার সাথে ফুসিং ফাসিং দিই। এখন আপনাকে বলছিলাম পরশু দিনকে রাইতে যে মুই একটা পোলাকে বিবাহ করতেছি, সেই শ্যামরাটাই। ও আচ্ছা আচ্ছা, এই কথা তাই না? প্রেম ভালোবাসা কি এর ঝোড় ঝাপটার মধ্যে আসি করা লাগবে? হ্যাঁ, তো বিয়ে না দিলে জোর জাপটার ভিতরে জন্য তো কমে যাব না। না তুই কি করে ভাবলি আমার আদরের এককেন মাত্র শালি বরিশাল্লা শালি, তোরে আমি কিরাম করে এরকম একটা ছেঁচড়া ছাওয়ালের সাথে বিয়ে দিই? তাড়াতাড়ি বাড়ি চল, তোর কপালে কষ্ট আছে আর তোর বাপ বেটার কাছে আমি কয়া ব্যবস্থা করতেছি। আমি তো কইছি শেষরা। দুলাভাই তুমি কিন্তু ওকে অপমান করে কথা বলতে লাগছে। যে তোমার মুখের উপরে কথা করছিস ওরে আল্লাহ, এদিকে আয়, তাড়াতাড়ি বাড়ি আয়। দাঁড়াও, দেখ দেখ দেখ, তোকে আমি অনেক ভালোবাসি। আমি বলেছি আসরা ব্যবহার আচরণ জানি কেমন, দুলাভাই হইছে আবার ফালতু দুলাভাই। কি জ্বালা যন্ত্রণা, এই ঘাস কাটা কি আমার মানায়? হ্যাঁ, ওই কাটতে পারে তা না, সারা দিন শুধু দোকানে দোকানে সব কাজকর্ম আমার দিয়ে করে। কি ভাবি ভাই কোথায়? তুমি এত সুন্দর চেহারা লয়ে চকে পাতা রাইছো গাছ কাটতে? তাছাড়া কি করব, তাছাড়া তো কোনো উপায় নাই, কারণ আপনার ভাই তো কোনো কাজকর্মই করে না, সব কাজ আমারই দিয়ে করায়। কিন্তু দেখেন গে যায় দোকানে রইছে, শুধু সারাদিন কিরাম নিয়ে পড়ে থাকে আর আমারে কষ্ট করে। আমার কাছে বিষয়টা ভালো লাগলো না, যে মাইয়া মানুষ আর জোয়ান ভাবি আর গায়ের রংটাও তো একটু সুন্দর। তাও তো আপনার মায়া লাগছে, আর ও তো এদিকে ফিরাও তাকায় না। এই যে দেখেন না কত কষ্ট করে ঘাস কাটছে, এইগুলো কি আমার দ্বারা সম্ভব? হ্যাঁ, আমার হাত কেটে যায়। আমার মনে হয় কি জানো ভাবি, সে কিন্তু বুঝতে পারে নাই যে তুমি এত সুন্দর, তোমার গায়ের রং কি সাদা ভাবি, সে মনে হয় ভালোভাবে তোমার দেখে না। আমি কি হাসাই সুন্দর? ও মাশাআল্লাহ। হ্যাঁ, যদি সুন্দরী হইতাম তাহলে তো আমার ঘরের মধ্যে সাজাই রাখতো, ঘাস কাটাই তো না চকপাতারে। বিষয়টা আমার কাছে খারাপ লাগতেছে। রূপ সাগরে ঝলক মারিয়া আসি ভাবি। আচ্ছা ভালো থেকো। ঠিক আছে, ছেলে মানুষ মায়া মানুষের দেখলেই নজর দেয়। যাই হয়েছে ঘাস কাটা। এই বিয়ান সাহেব, কি অবস্থা? তার ধরেন ভাবিরা দিয়ে খেলাম ঘাস কাটতে, আপনিও কি যাইতেছেন নাকি বিয়ান ভাবির লাগে ঘাস কাটতে? মোরে দেখলে কি ঘাস কাটা মাতারি মনে হয়? হ্যাঁ? এক কালা দিয়ে দিমু বাস। হ্যাঁ, বেড়া বেয়াদব, জীবনে দেখছস আমি ঘাস কাটি? না মানে বিয়া তো আপনারই করুন, তাই ভাবছি কটা গরু কিনতে হইব। গরু কিনা আপনারা দিব, আপনি পালতে পারবেন। এই মাগুয়ার, তোকে আমি বিবাহ করব কে দেশে কি পোলাপানির আহাল পড়ছে? হ্যাঁ, তোর মধ্যে এইরকম পোলা আমাকে গ্রামে কোলাই কোলাই থাকে, মোর ঘরের পিছকুলে থাকে, ওইসব পোলাপানি পাত্তা দিন। আর তুই এখন দিম সুপার আরে লাগাই বিয়ান চাপতাছেন কেন এত দেখছো? সুন্দর চেহারা লয়া? কি মোর সুন্দর সিদার হইছে তো কি হইছে? মোর মন তো সুন্দর না। আবার আজকে যাইয়া লই, ও যদি আর জীবনে গাছ কাটার কল্লারে মিকার পোছাই দিব। এই সুন্দরী, কি তোমার এত বক বক মানায় না, এত সুন্দর চেহারা। শোন, নেক্সট টাইম হইতে মোকেও ফলো করবি না, আমার আপাকেও ফলো করবি না, ফালতু সামনে। আহ সুন্দরী, এত চিল্লাইতাছে কেন লেগা? অল্প বয়সে মানুষ চিল্লাই, যখন বয়স হয়ে যাব না তখন আর চিল্লাচিল্লি থাকবো না। যাও যাও। যে এখানে করে ঘাস আছে এদিক দাও, কাছিটা দিক দাও। কে খারাও, তুই কাছে দিয়ে কি করবি? খারাও। এরপর থেকে যদি দেখছি মাডে এইটা লই আইছো, তাইলে কিন্তু তোমার কোপাই একাল ফানা ফানা বানাইলাম। হায়, আমার বোনটা কয় কি পাগল হয়ে গেছে, ঘাস যদি না কাটি তাহলে গরুতে কি খাবো? তোর দুলাভাই তো ঘাস কাটে না। দুলাভাই না কাটলে দরকার পড়ে দুলাভাইয়ের কামের লোক রাখতে বলবা, তারপরে তুমি ঘাস কাটবা না। তুমি ঘাস কাটলে আমার মান সম্মানে হানি লাগে, কাটবে না তুমি ঘাস। ও, তোর মান সম্মানে লাগে আর আমার গরুটা না খায় মরু। গরু দরকার পড়ে পালা লাগবে না, আজকে গরু যাইয়াই কাশির দেখো জবই করে নেব। কি উল্টা পাল্টা কথা কস? তোর দুলাভাইও হয়েছে একটা অকর্মা ঢেকি, এই যে। সব কাজ আমারে দিয়ে করে। ওই যে কয়দিনের ঘাস হইছে, ওই কয়দিনের ঘাস নিয়ে চলো। পরশুদিন থেকে আমি ওই যে মকলিজের রাইখে দিব, আর মাস শেষে এই যে 700 টাকা দিয়ে দেবো, আর ঘাস কেটে দিতে কম। চলো। টাকা দিবে কেটা? তুই টাকা দেবে কেটা? মুই দেবো কোন? মুই কি এই টাকা ইনকাম করি নাকি? দেবে দুলাভাই। তুমি এটা সুন্দরী বউ, তুমি থাকবা ঘরে, কেন তুমি বাইরে এসে ঘাস কাটবা? নাও, বুঝতে পারলে এবার হয়েছে। চলো। আমার গরুটা এবার বিক্রি করে দেওয়ার লাগবে। চল চলো, তোমার যদি দেখছি। বিয়ান সাহেব, ওই বিয়ান সাহেব হয় নাই?
একটু জলদি করেন, বেরোন। এই যে তো হয়ে গেছে। আরে বিআইন সাহেব, তো ডাকাডাকি করতে হয়, চিল্লাচিল্লি করতেছে। মাইয়া কই একটা অভ্যাস, সাজগোজ করতে মানে কোথাও যাইতে গেলে না সাজগোজও ব্যস্ত হয়ে যায়, একদম 1 থেকে 1.5 ঘন্টা লাগে সময়। আচ্ছা আমি যদি না সেজে বের হই তাহলে কি কেউ আমার দিকে তাকাবে? হ্যাঁ আমার বিআইন এমনিতেই যে সুন্দরী, আবার সাজবা এটা কি? না, তারপরেও তো বের হইতেছে না, এই জন্য একটু আবার সুন্দর করে সাজে আসলাম। চলেন একটু ঘুরা হি এলাকা দিয়ে। আরে ঘোরার জন্যই তো সাজলাম। চলো। এমনি করে দেখার কি আছে? না দেখতেছি তো দিন দিন কতটা প্রমোশন হইতেছে। গ্রামে তো আমি একাই আছি, প্রফেশন বাড়বে না কমবে? না ডেলি ডেলি মাইয়া গো নিয়ে যে কোলায় আসাটা তো তোরই তো অভ্যাস, অন্য কোনো ছেলের অভ্যাস না। এটা আবার কোন আইনে ধরে নিয়ে এসে? আরে বিআইন আপন বিআইন ঢাকা থাকে, তোরে কইছিলাম না আমার একটা স্মার্ট বিআইন আছে ঢাকার শহর অনপিস। ও ঢাকা শহরের অনলি ওয়ান পিস দেশে লইয়ে গেছে। হ্যাঁ তা কি ফিলিংস কি? ভালো ভালো, অনেক ভালো। ও কতক্ষণ থাকবে? আরে 12টার একটা আছে, 13টা পর্যন্ত গরম, বুঝে না? ও 13টা পর্যন্ত গড়বেন, তারপর ছাড়িয়ে দিলাম দুজনের দিকে চলে যাবে। আর শোন, তুই তো মনে কর গ্রামে থেকে যে স্টাইল আছে এই স্টাইল হয় না। দেখ এই যে স্মার্ট গায়ের টিকা মনে কর পার থেকে মাথা পর্যন্ত সাদা, আর তুই তো মনে কর মেকআপ মাইকা ভূত লিপস্টিক মাইরা পুরো দিবি। বাংলা সিনেমার ভাঙ্গা হিরো শাকিব খান আর এসে অপবিশ্বাস। বলতে পারছি বলে লাভ নাই, ওই ঝোপের ভিতরে বের আমি জানি। যাও সমস্যা নেই, তবে একটা কথা কি আপা জানেন, সব কিছু সবসময় পাওয়া যায় না। আপনি যখন এই ফিনিশ করে দিবেন, এই ফুল আপনাকে বাস্ত করে দিয়ে গো দেবে, এটাই আর প্রফেশন। এই বিআইন, এই চাপাবাজের কথা শুনবা না, সোপা না থাকলে কুত্তা জিগাইতো না, তাহলে ফালতু নাম্বার চলো তো খালি সোপা বিদা। কি বিদাস ডোল তাই শালার শ্যামরা কোথাকার, মাথার ইক্ক পাইলেই ওইছে খালি জোপে লইয়ে যায়, কেউ ডাকও নাই না শ্যামরাত করে। তাই বলো, বুঝছো, তোমার সাথে ঘুরতে কিন্তু আমার অনেক ভালো লাগছে। আরে ভালো লাগছে, আমগো এলাকাটাও তো ভালো। হ্যাঁ আচ্ছা এখানে বসে কথা বলি। আচ্ছা তুমি বসো, আমি একটু আইতে আছি 1 মিনিট। বুঝতে পারছো? যাও ছেলেদের বসো। একটাই সমস্যা, যাও। আসলাম একটু ঘুরতে। আরে বিয়ান সাহেব না, ভালো আছেন তো না? আমি কেমন আছি সেটা জেনে আপনার কি লাভ? হ্যাঁ রে বাবা রে, আমার সাতকার জ্বলে উঠতেছেন কিসের জন্য? আপনি অনেক কিউট কিন্তু, বুঝছেন? আপনি আমার দিকে নজর দিচ্ছেন। আরে বিয়ান সাহেব হন তাই না, বিয়ান সাহেবের সাথে একটু নজর দিলে সমস্যা নাই তো। আর আমি তো ভালো নজরে কথা করছি। ঘটনা হচ্ছে কি, আপনি এই ফাঁকা মাঠের মধ্যে একা একা দাঁড়াচ্ছেন কি জন্য? একা আসছি কোথায়? আমার সাথে আমার বিয়ে আসছে। ও আমি একা আসিনি। তালিবারে এবার শোনেন, আপনি আমার বিয়ান সাহেব কেমনে হলেন? সাকিব আছে না? হ্যাঁ। সাকিব তো আমার ভাই হয়, বন্ধু হয়, একবারে ক্লোজ ভাইয়ের মতনই। তাই? সরছে তো আপনি বিয়ানি হয়ে যান নাকি? সেটাই তো। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে কি, আপনি কিন্তু সুবিধার মানুষ না, এই জায়গায় আইছেন। এই দেখেন, মুখ সামলে কথা বলবেন, একদম উল্টোপাল্টা কথা বলবেন না। সুযোগ পেয়ে জানা তাই বলছেন, তাই না? ওরে বিয়ান সাহেব, আপনি কিসের জন্য বুঝতে পারতেছেন না, বুঝছেন? এখন সন্ধ্যা হয়ে গেছে না, ওদের আসতেছে, বুঝছেন? আসতে করে কই কি রে এই বেটা পিকে হ্যাঁ দোস্ত, বিআইনটা থুয়া মনে কর 1 মিনিটের লিগে যাইতে পারলাম না এটা করতে, তুই বেটা আগেই টাঙ্কি মারা শুরু করে দিছ। দোস্ত এই কথাটা তো ঠিক করলি না, বুঝছিস? তোরও বিয়ান, তোর বিয়ান মানে কি, আমারও বিয়ান। আমি একটু কথা এই কইতেই বেটা পারি। তোর কি আর বিআইন হয়? হ্যাঁ বেটা ফাজিল, তুই বেটা তোর লিগা বেটা এলাকার ভিতরে দুর্নাম হয়, তুই অনেক খারাপ লোক। ওই তো বলো তুমি খারাপ লোক। আরে খারাপ মাইছে তো খারাপ কথা গা, বুঝো না? আমি গেছি আগে চোরা আমারে খারাপ কইছে, তাহলে ও খারাপ, তোমার বুঝা নিতেই ও খারাপ। ও হ্যাঁ তাই তো। মুরব্বিরা কয় শোনো না, তাই তো চোখ টোক ভালো দেখতেছে না, শুধু আমার দিকে বারবার নজর আমার চোখের দিকে দেখছো মায়াবী চোখ, কেমন চোখ কেমন? সুপার শাকিব সুপার। খান। আর ওই যে ফালতু ওই যে দেখো ওই যে বকেটটা বাবা, এই দেখি দেখা, হ্যাঁ দেখছো, দেখতে তাই যায় তো না। দেখতেছি। সন্ধ্যা হয়ে গেছে, যা, বাড়ি চল যা। আচ্ছা চলো, বান না। চলো আচ্ছা, আর সর। ঘুরবো না। কই যামু না যামু তোরে কই যামু বেটা, সাবজেক্ট ক্লিক লাগাসকে যা সব। দাদা দাদা, বিয়ান সাহেব সুন্দর আছে। এই, আসলেও সুন্দর বিয়ান সাহেব, ঠিক আছে, ভালো লাগছে আমার। কি আমার চোখে সমস্যা? বুঝলাম না, এই তো। আরে বিয়ান সাহেব, আপনার চোখের সমস্যা, আপনি আমার চিনতে পারলেন না, বুঝছেন? বুঝবেন, যান, সন্ধ্যা হোক।
সরে ট্রেনিংটা কেমন? অস্থির, আমি তো বুঝতেই পারি না যে তুমি আমার এই বগলের মধ্যে দিয়ে মাথা দিয়ে দিছাও। স্যার এই বুদ্ধি আপনার মাথায় ছিল কোনোদিন? ছিল না, দেখছেন আমি আবিষ্কার করি। ওরে ছিল না কিরা কইছে? ছিল তো, মানে আমি তো শিখাই না, আস্তে আস্তে শিখাতে চাইছি তো। ও আমি তো আগেই আবিষ্কার করে লাইছি, আপনারা এই কামে হইবে। ধরো হচ্ছে কি চোরের ট্রেনিং এর মধ্যে মনে করো যে আমার টিমের মধ্যে তুমি হচ্ছে সবচেয়ে ভালো, তবে একটা জিনিস তোমার শেখা লাগবে। তুমি যখন মনে করো হাঁটতে চাও না, হাঁটার সময় বুঝছাও, হাঁটার সময় পাটা কিরাম করে ফেলতে হবে, যে বক পা ফেলে না এরকম করে এইটা দিবা, তুই ধাপ করে ফেলাচ্ছে না। কিন্তু স্যার আপনার ঠ্যাঙ্কে তো খালি সাউন্ড হয়, সাউন্ড হইলেই তো মানুষ দৌড়ই যায়। আরে সিপা, তুমি বুঝতে চাও না কিসের জন্য? এখন তো মনে করো যে আমি জুতি পরে আছি, জুতি পরে থাকলে ধাম করে মারছি না, এই জন্য শব্দটা হলে, তাহলে চুরি করার সময় তো শব্দটা হবে না তো। স্যার মোর একটা ভালো অভ্যাস শুনবেন, মুই মারমু কোপামু কিন্তু কোনো সাউন্ড হইবে না। কিন্তু স্যার আমার তো খালি সাউন্ড হয়। এই যে সিপা, এই যে মারমু কুপামু কিন্তু সাউন্ড হবে না, এটা কিডা শিখাইছিলি? কেউ শিখায় নাই, আমি আমি তো শিখাই- নিজেই। না না না, হবে না তো, উস্তাদ মানতে হবে তো, তা না হলে পরে তো হবে না। মাঝের ভিতরে ওস্তাদ দিয়ে কাজ হয় না, আমি ওস্তাদ আবার মানিতে নি কম। ও আচ্ছা, তাহলে পরে তো তোমাকে আমার দলের থেকে আউট করে দেওয়া লাগবে। না 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 স্যার, আপনি আউট করে দিলে আমি চুরি বিদ্যা কেমনে শিখবো? তাহলে পরে উস্তাদ মানা লাগবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আর ওরা কই? পুরা কাম ও জঙ্গলি গ্রুপ, ওই জঙ্গলি গ্রুপ দিয়ে কি কোনদিন চুরি হইবে? ওদের দিয়ে আর কি করবে? না, তারপরেও তো লাগে, বোঝো নাই? মানে দলটা ভারী হতে হলে পরে, দল স্ট্রং হতে হলে পরে কি করা লাগবে? দলের লোকজন বা লোকবল বৃদ্ধি করা লাগবে। এই জন্য- স্যার এই শুনে লাভ নাই, স্যার ট্রেনিং নিতেছি, ট্রেনিং দেন। আচ্ছা, ভালো কথা মনে হ্যাঁ। করছিস। কারণ হচ্ছে কি, বেশি কামের মানুষ। আজকে যে ট্রেনিংটা দেবো না, মারাত্মক একটা ট্রেনিং। মানুষ ধরবে, তুমি যত জোরে ধরবে না কেন, টান মারবে, পিছলা সাত করে চলে আসবে। সেই ট্রেনিংটা হচ্ছে ওই যে গাড়িতে গ্রিজ দেয় না, গ্রিজ চেনো নাকি? না আরে আচ্ছা আচ্ছা, আমি ব্যবস্থা করে দেবো না। ওই গিরিজ মনে করে পুরা শরীরে বডিতে মাখিয়ে নিতে হবে, মাখার পরে আর সরিষার তেল আছে না, খাঁটি সরিষার তেল লাগবে কিন্তু। স্যার আমি তো দেই বলো স্যার, ওই যে তেল নেবেন কি লিগা? মাইর দিয়ে তেল আছে না, ওই যে ঘরে লাগাই, এইডি লাগাইয়া ভূতের মতো সাহায্য সোয়ের ভিতর কালে গিয়া ভয় দেখাইয়া চুরি করে লইয়া। সেটা তো ঠিক আছে, ভয় দেখানি, কিন্তু গাল তো পিছলা হওয়া লাগবে। যদি কোনো কালে মানে ভুল করে ধরা মরা পড়ে যাস, তাহলে পরে কি হবে? সেটি শিখালাম। গায়ে মনে করতে এইরকম করে মাখবে, হ্যাঁ এইরকম পুরো আসলে বডি বডি মাখার পরে মনে করো যে একজনের দরজায় ঢুকতে হবে কিরম করে, হ্যাঁ মনে আছে কি শিখাচ্ছিলাম? তোরটা ভালো হয় না, আরে তোরটা ভালো হয় নাই, তোর তো সারে বিদায় করে দিব। শোন, তোরে ভালো করে বিদায় করে ট্রেনিং দে। দিব। তুই আমারে ফলো কর, তোরটা ভালো হয় না। এমনি কেউ চুরি করে? এতদিন পরে কি শিখছস? স্যার শিখাইছে না? তোর পায়ে শব্দ হয় দেখে আমরা ধরা খেয়ে যাবো। আর দোষ না, আমি কেমন নাড়ি, পাও টিপ্পা টিপ্পা আরতে হয়, বুঝছ না? চুরি করতে গেলে পাও টিপ্পা টিপ্পা আস্তে আস্তে পাও গুন্না গুন্না আরতে হয়। আর তুই তো এটা পারস না, এটা ভালো করে শেখ, নাহলে কিন্তু স্যার তোরে রিজেক্ট করে দিবে। আরে দূর, তোরটাই ভালো হয় না। আজকে আমি যে ট্রেনিং দিয়েছি বাড়িতে, জানোস কি করছি? কি করছিস? আজকে না ভাই আর ভাবি দুজনে ঘুমাইছে, যাইয়া তাদের মাঝখানে যাইয়া ঢুকে পড়ছে একদম। ঢুকে? ঢুকে মনে কর দুইজনে যেরকম জ্বরে ধরছে না, তখন তো চাইপে গেছি। চাইপে গেলে তো আর ছাড়তে পারি না। আর ভাবির কানের দুল জোড়া চুরি করে আস্তে করে চলে আসি। তাইলে কি পারছি না? কি কস? নিজের ঘরে চুরি করছো? আরে হ, আগে নিজের ঘরে ট্রেনিং দিয়ে দেখলাম কেমন পারি, বুঝছ না? তাইলে দেখলাম ধরা মোটামুটি পড়ছই তো? ধরা পড়বো কে? ধরা পড়ি নাই বলে তো এখানে আইছি। তাই চল, তোরে দিয়ে হইব। আয় স্যারের কাছে হ্যাঁ, গিয়া আমারে তোরে দিয়ে দিয়ে আগে হইব। ট্রেনিং দাও। আয় এবার এই যে প্রতিদিন সকালবেলা আমাদেরকে হোমওয়ার্ক করতে হবে, ঠিক আছে? হোমওয়ার্ক করে শরীর স্ট্রং থাকতে হলে কি করা লাগবে? বুক ডাউন দেওয়া লাগবে। বুক ডাউনের বিকল্প নাই। এই যে শুরু করলাম। তোরা তো পারিস না ভালো করে। এই যে হাত এরকম থাকতে হবে, ঠিক আছে? সুন্দরভাবে এরকম, ওকে? হ্যাঁ এই যে পা পা এরকম, হ্যাঁ এই আচ্ছা, হ্যাঁ স্যার একটু দেন, স্যার একটু দেন, এই না, তুই চাপ দিলে হবে না তো। স্যার একটু আরেকটু, আরে, স্যার আমি আরেকটু, দিচ্ছি। আরেকটু, স্যার আরেকটু, আর দিচ্ছি। এই স্যার 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 এই যে স্যার স্যার এই তো, ওরা কই রে? স্যার শুরু করে দিছে। পাঁচ। আরে রে, এই ভালো করে মাথা সোজা কর। হ্যাঁ সুজা Ready? স্যার, সুজা করছি। 1 1 2 3 ফোর। দাঁড়া, হ্যাঁ আমার তো হয় না। হ্যাঁ আরে আমি দেখবো না হচ্ছে কিনা। আবার স্যার স্যার হইছে তো আমার। ভালোটা নিয়ে যাও। স্যার এর থেকে কাম ধরে কিন্তু উঠতে success। নেই আর ভালো স্যার আমি সাকসেস। ও কিন্তু success। হ্যাঁ স্যার, আজকে ঘরে থেকে চুরি করছি। ভাই ভাবির মাঝখান থেকে কানে দুল চুরি করে আনছি। হ্যাঁ, তোর মাথার মধ্যে ট্যালেন্ট আছে, বুঝতে পারছি। কি জন্য বাড়ির দিন প্র্যাকটিস করলে পরে ধরা খালি তো সমস্যা নাই। হুম, ভালো কাজ করছিস। স্যার
মুই কিন্তু কসু চুরি করছি, এটা কিন্তু মনে রাখতে হইবে। তাই নাকি? চুলকানের জিনিস চুরি করছিস কিসের জন্য? না ভালো হয়েছে, তোরটা তো শোনাইলি, আমারে মনে আছে তো। তুই তো মনকার দলের মধ্যে ভালো একটা এক্সপার্ট একটা মেয়ে। হ্যাঁ, মুই কসু চুরি করছি। শোন, ওই স্বর্ণ গয়না ঘরের জিনিস পরেও চুরি করতে পারে, ঘরের জিনিস চুরি করা হয় কোন দিন? আর মুই তো কসু চুরি করছি, মানের কসু। আচ্ছা থাম, সাকিব হ্যাঁ স্যার। তোর ডাক, তুই মানে নতুন কি চুরি করছিস বা কোন একটা আমার? স্যার আমার তো আর কি শুনবেন, আমি তো মনে করেন 500 পাবলিকের চাচা খাইছি ওই দিন। চাচা খাই আমার হাত পাও শক্ত হয়ে গেছে, এখন আমি চুরি করতে নামলেই করতে পারবো। স্যার আউট করে দেন, পারে না। হ্যাঁ? এত কথা বলছে। স্যার গাড়ির ড্রাইভাররা কি করে দেখেন না, গাড়ি অ্যাক্সিডেন্ট না করলে ড্রাইভার হয় না। আর আমি তো মনে করেন মার খেয়েছি, চুরি করতে যা ধরা খাইছি না, এখন অভ্যাস হয়ে গেছে, কেমনে চুরি করতে হইব ধরার। আপনি তো চুরি করলেও ধরা খাই না। দেখছো সেফা, দেখছো? আরে বেটা বুঝতেছো না কিসের জন্য চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ি ধরা। হ্যাঁ। স্যার আপনাদের ছাড় থেকে বরখাস্ত করমু, মুই ছাড়ামু, মোর কথা শুনবি? ভাবি, ও ভাবি, এদিকে আও। কি তোর কাজ করা হইলো নাকি? এদিকে আসো, বসো। তোমার বসা লাগবে। কি ঠাসা লাগবে তোমার? আমি বসতে গেছি, তুমি বসো, আবার ঠাসা টাসি দিস। শোনো, এই যে এগুলা গরুরে খাইতে দেবা, এই যে ওই এক বন দানছে, এই এক বন দানছি, বুঝতে পারছো? আর এই কাম হইছে তোমার, মুই আনার কোনো কাম কাজ করতে পারবো না। কাম করতে পারবে না না? তোর কি আর কাম দিছি নাকি? খালি কইছি গরুর করে খাওন দে, এতেই তুই জ্বলে গেছিস। কি হইছে? কি হইছে আবার কথি? আরে আর তো কোনো কাম করস না, খালি করে খাবারই তো দিবি, আর তো কিছু না। এ মুই কবে বারবার তোমার কামের কথা কইছি? কও বারবার কবে কইছি? তোমার তো আজকেই খালি কামের কথা কইছি, তাই না? আরে তোর তো কোনো কামের কথা কই না, সারাদিন তো আমি এই কাম কাজ করি। কয়রা গরুরে খাবার দিবার কইছি, তাই তো ঠ্যাস পড়ে গেছে। কি হইছে? ঠাডা পড়ছে? ঠাডা ঠাডা পড়বে কি এর পিন্নে? নেছি যাইয়া এই খাবার এনে দিছি গরুর লিগে, তুমি এই গরুর খাবারটি নিয়ে গরুরে যে খাওয়া, আর কোনো কথা আছে? আমি ঠাটা পড়ার কথা কইলাম কখন তোরে? হ্যাঁ, তোর আমি ঠাটা পড়ার কথা কইতে পারি? কোন কাম কাজ করস না, কাজ ঠাটা পড়ে গেছে মানে? আমি কইলাম যে তোর ঠ্যাস পড়ে গেছে। আমি কই কি কইরে গেছে? কোনো কিছু তো কইরে যায় না, সব তো রইয়ে গেছে, আর তোমার করতে হইবে। সব কাম আমি করবো, তাই তুই কি খালি খাবি, শুয়ে শুয়ে খালি খাবি আর ঘুমাবি আর গিরাম বলে বেড়াবি? কি ডরামু? কাকে দেখে ডরামু? তোমাকে দেখিয়া? তোমার মতে এইরকম একটা লোককে দেখে ডরানোর কি এমন আছে? হ্যাঁ, তুমি কাম করবা, কামের জায়গায় কাম করবে, এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। কাম করো তত্তরি। তাহলে তুই কাম করবি না, তাহলে যা, তুই খালি গিরাম বলে বেড়াবি আর খাবি, যা। তোর ভাই আজকে আসুক, তোর আজকে খবর আছে। কি মোর মরণ আছে? হ্যাঁ? আও, বাইরে আজকে আগ বাড়িতে তুমি কইছো তুমি আমার কবর দেবা, মরণ দেবা। আজকে ভাই আসুক, এরবার বার কাছে কমু আনুমুই। হায় রে আমার কপাল, আমার কপাল। ওরে বলে কইছে কবর দিমু, এটা কথা হইলো? কি আবার কইছো মরণ? খারাপ, আজকে ভাইয়া আসুক, আইয়া না আজকে। বয়রা হইছে আমার ননদটা, বয়রা হইছে। আসিস তুই বাড়িতে, বয়রা ননদ নিয়ে জ্বালাই করছে। পাখিটার না মন্দ না, দেখতে পাখি মন্দ না। কিরে গরু কান্দিস কেন? এই এই শিফা, কান্দিস কেন? কি বান্দি? কোন তোরে বানছি? এই কোন তোরে বানছি? বাবিরে কইছি এটা কামের কথা, বাবি মরে কবর দেয়, আর তুই মরে বান্দা বান্দির কথা কইতে লাগছো। কইছি কান্দিস কেন, কান্দিস কেন? ওই দেখ তোরে আবার কখন বানলাম? হ্যাঁ, তোরে আবার কখন বানলাম? তোরে লয়া তো মহা মুশকিলে পড়ছি, তোরে বইলেছি তুই কান্দিস কেন? মোর কখন বানলাম বুঝলাম না। বাবিরে কইছি যে বাবি একটু এইগুলো উঠাই, তোর বাবি মরে নাকি কবর দেবে, আর মুই আন্তরে বানতে লাগছি। কি ভাবি তোরে কবর দিতে চাইছে? ভাবি মরে কি এর খবর দেবে? ভাবি মুখে কবর দিতে চাইছে, কবর, খবর না। এ আমি কি বলেছি? আমিও তো বলেছি ভাবি কেন কবর দিবি তোকে। মুখে কি করবে? মুখে কি করবে? কেউ কিছু করতে পারবে না। তোকে কেউ কিছু করবেও না, তোকে কেউ কিছু করবেও না। তুই হলো বয়রা। কি মনে তুই খয়রা কইতে আছিস? রে তুই খয়রা মুখে বলে লাভ কি? খয়রা যে ঘরে ঝুলাইয়ে রাখছেন। আগে জানতাম তোর কানের সমস্যা, অন্ধেই তোর মাথাও সমস্যা। যা কই যাবি, যা যা। দেখ মরে কাশিয়ে কইছে, তুই মরে কাশিয়ে কইছ ভাবি আজকে মরে কবর দিতে যাইছে। মুই যদি নিয়ে আবার কিছু না কইছি, আর তোর যদি কেন না কইছি, তো মোর নাম সে। আরে বাবা কবর কই নি, যা শালাস। এই বয়রা বুন্ডারে লয়া পড়ছিস বিপদে, কি যে করি। আর কানের সমস্যা ছিল, এখন মাথাও সমস্যা হয়ে গেছে। আজকে যদি নিয়ে আবার যদি ওর শার্টিং না দেয়,
মুই আজকে সুইসাইড করিলাম এককালে সুইসাইড করব। সেফা কোনে যাচ্ছিস? কি বনে? মুই বনেই তো যামু, বনেই তো মোর যাইতে হইবে, কারণ মুই আর কি করমু, মুখে দিতে চাই ভাবি কবর। কি কি হয়েছে? মা চিল্লাপাল্লা করতেছিস কিসের জন্য? মুই তোমাকে লাগে মিশার জন্য এরকম করতেছি, মুই তো তোমাকে লাগে মিশমুই। কার কাছে যামু? কেডা আছে মোর দুনিয়াতে? মোর আপনার কেডা শুনবে? কানা না কলি পরে হবে না। ঘটনা হচ্ছে কি যে কি হয়েছে? কোনে যাচ্ছিস তুই? চেঁচাচ্ছিস কি জন্য সেটা কও আমাক। তোমার কাছে যাচ্ছিলাম। ও কিসের জন্য? হ্যাঁ ওই যে ভাবি আজকে মুখে কবর দিতে চাইছে। মুই নাকি খুব ডিস্টার্ব করি তোমাদেরকে, হেয়ে কইছে মাইছে ভাইয়া তুমি ওদের বিচার করবা, না হলে মুই সুইসাইড করমু। আল্লাহ রে আল্লাহ, উপরে তো এক গাছ দড়ি ফেলাও, উঠে যায় আমি উপরে। কি খড়ি? ওটা- উপর তো কেন খড়ি ফেলাইবে? ওটা বন্যার পানি। ঘটনা হচ্ছে কি কি কয়েছে সেই বিষয়কে আমি বাড়ি যে তোর ভাই আর তোর ভাবি সাইডিং দিচ্ছে, ঠিক আছে? তুই কোনো টেনশন করিস নি, এখন এদিক না যায়, চল বাড়ির দিকে যাই। হ্যাঁ কি খামু? ওরে বুঝতেছিস নি কি জানি? শোন, ঘটনা হচ্ছে কি তোর ভাবি আর তোর ভাই আমি যে লাঠি দিয়ে প্রয়োজনে বাড়ি বনে, তোকে এই কথা কয়েছে না? এই জন্য চল। বাটি দিয়ে মারবা? বাটি দিয়ে মারলে কি হইবে? তো কি কয়েছে? ভাবিরা রাগ করেছে না? আমি যাচ্ছি, যে সমাধান করতেছি, চল চল, আর কথা কইস নি। কি কমু? কি বলমু আগে? কি বল? বাড়ি চল তো তুই, আয় আয়। কি দাড়ি রাখমু কি এর পিনে? আল্লাহ গো, কি বিপদে ফেলা দিলি রে বোন রে। চল তো বাড়ি যাই, বাড়ি যাবো, বাড়ি। বাড়ি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা তো ক্লিয়ার হ্যাঁ, করলি হয়।